রোজাদারের বহু বড় দাম আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে রোজাদারের বহু বড় সম্মান, বহু বড় ইজ্জত। একজন রোজাদার এর মর্যাদা সম্পর্কে আমি অনেক মর্যাদা বলা হয়েছে, 10টি মর্যাদা একসাথে করেছি হাদিস থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে রোজাদার, একজন রোজাদার যখন সে রোজা রাখে আল্লাহর সন্তুষ্টি করার জন্য, 1 নম্বরে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজাদার যখন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা তখন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিবে। নবীজি জানাইছেন সুসংবাদ, যার কথার মধ্যে কোনো সন্দেহ নেই। সুয়ের ছিদ্র দিয়ে কেউ যদি বলে হাতি ঢুকে গেছে, এটা সম্ভব হয়ে যেতে পারে, যদিও অসম্ভব, কিন্তু আমার রসুলের কথার মধ্যে মিথ্যা আছে, এ কথা কোনোদিনও সম্ভব হতে পারে না। রসুলের কথাকে আল্লাহ তাসদিক করেছেন, সত্যায়ন করেছেন। রসুল বলেছেন রোজাদারের 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বরে যখন কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা নিজ হাতে তার প্রতিদান দেন। বলেন সুবহানাল্লাহ। নিজ হাতে প্রতিদান দান করবেন। অন্যান্য আমলের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা জানাইছেন, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম, রোজা আমার জন্য আর আমি নিজে এর প্রতিদান দিব। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে রোজাদারের প্রতিদান হবে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি, এইদিকে তাকান, তার শেষ আমল যদি হয় রোজা, মানে রোজা মুখে মৃত্যুবরণ করলো, ইন্তেকাল করলো, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনরা দেখেন, অনেক নিজে অসুস্থ বা দুর্বল, এরপরে রোজা ভাঙেন। আরে মরে তো যাবি, মরলে মরমু, এই মরার মধ্যে লাভ আছে। মইরা যাইতে রাজি, কিন্তু রোজা ভাঙতে রাজি নেই। এটা মা বোনরা, আল্লাহকে যারা ভয় করে। আবার কিছু মানুষ তো আছে আল্লাহর রহমতে একেবারে জিন্দা মুসলমান, হ্যাঁ, টুপি যাইতা মসজিদে আসে, রোজা রাখে না। মুসলমান দাবি করে রোজা রাখে না, শরীরে শক্তির অভাব নেই, রোজা রাখে না। তা আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবে রোজাদারকে। 4 নম্বর হলো আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইছেন, কেউ যদি রোজা রাখে, কিয়ামতের দিন এই রোজা আল্লাহ তাআলার কাছে তার জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। 2 বিষয়ের আমলের সুপারিশের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে রোজা এবং কোরআন, এই 2 জিনিস আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সিয়াম, রোজা আল্লাহ তাআলার কাছে বলবে, আয় রব্বি মানাআতুত তাআমা ওয়াশ শাহাওয়াতি বিন নাহার। আল্লাহর কাছে রোজা বলবে, আল্লাহ আমি আপনার এই বান্দাকে দিনের বেলা পানাহার এবং স্ত্রী মিলন থেকে তাকে বিরত রেখেছিলাম। আমি রোজার কারণে সে হালাল খাবার খায় নাই, নিজের স্ত্রীর কাছে সে যায় নাই, স্ত্রী মিলন দিনের বেলা করে নাই, তাকে বিরত রেখেছিলাম। সুতরাং ফাশাফি'নি ফিহি, সুতরাং আমাকে সুপারিশ করার, তাকে সুপারিশ করার আমাকে অধিকার দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রোজাকে বলবে, যাও তোমাকে অধিকার দিলাম। রোজা সুপারিশ করবে, আল্লাহ রোজার সুপারিশে রোজাদারকে আল্লাহ তাআলা জান্নাতি বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, 5 নম্বর হলো হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে বিশেষ এক পানি পান করাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তৃষ্ণার দিন কোনটা? যেই দিনের পানি পান করেও পিপাসা মিটবে না, ওই কঠিন দিনে, কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ এক রহমতের পানি পান করাইবে। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর শেষ করে দিচ্ছি, রোজাদারের মুখের দুর্গন্ধ ব্রাশ না করার কারণে না, মেসওয়াক না করার কারণে না, এমনি ক্ষুধা হইলে, মানুষের পেটে ক্ষুধা থাকলে তখন পেটের ভিতর থেকে একটা গন্ধ আসে। ওই রোজাদারের মুখের দুর্গন্ধ, ক্ষুধার্তের কারণে যেই গন্ধ হয়, এই দুর্গন্ধ মেশকা আম্বরের চেয়ে আল্লাহ তাআলার কাছে আরো বেশি সুগন্ধযুক্ত। বলেন সুবহানাল্লাহ। মেশকা আম্বরের চেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে আরো উত্তম, আরো প্রিয়।
7 নম্বরে রোজাদারের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। রোজাদার রোজা রাখা অবস্থায় দোয়া করলে কবুল করেন। এই জন্য রোজাদারদেরকে ইফতারি করানো। খোঁজখবর নেন। অনেক মানুষ আছে আপনি দেখেন ভালো, কিন্তু ঘরের মধ্যে আসলে অসুবিধা, ভালো ইফতারি বাচ্চাদেরকে করাইতে পারে না। খোঁজখবর নিয়ে আগে নিজের আত্মীয় স্বজন, নিজের মহল্লাবাসী, এরপরে দূরের মানুষ। অনেকে আছে প্রতিবেশীদেরকে খেয়াল রাখে না। প্রতিবেশীদেরকে খেয়াল খোঁজখবর রাখা, আত্মীয় স্বজনদেরকে, নিজের মহল্লাবাসী, এরপরে অন্যদেরকে আমরা রোজার মধ্যে সহযোগিতা করব। রোজাদারের দোয়া কবুল হয়। রোজাদার যেন কষ্ট না পায়। দ্রব্যের মূল্য বাড়াইয়া দিয়া একটু নিজে লাভবান হওয়ার জন্য রোজাদারদেরকে কষ্ট দিবেন। রোজাদাররা গিয়ে জিজ্ঞেস করে বাঙ্গি কত টাকা? কয় 300 টাকা। 120 টাকার বাঙ্গির নাকি 300 টাকা। তো রোজাদার শুধু দেখেই চলে আসে দাম জিগাইয়া, কষ্ট পাই যে খাইতে পারলো না। ঊর্ধ্ব দামের কারণে, চড়া মূল্যের কারণে দাম বাড়ায় দিলা, রোজাদাররে কষ্ট দিলা। মনোরাই গো, এই রোজাদার যদি একটু হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলে দেয়, বদদোয়া করে, তাহলে এই বদদোয়া ফিরানোর মতো কেউ নেই। রোজাদার ব্যক্তি কে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যাইতে বিশেষ এক দরজা দিয়ে প্রবেশ করাইবেন, যেই দরজা দিয়ে পৃথিবীর আর কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। এই দরজার নাম হলো রাইয়ান। রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ তাআলা রোজাদারকে প্রবেশ করাইবেন। সে প্রবেশ করবে রোজাদার, তার জন্যই শুধু এই দরজা অপেক্ষা করবে। সে প্রবেশ করবে, সাথে সাথে এই দরজা বন্ধ করে দেওয়া হবে। বলেন সুবহান। মানে রোজাদার প্রবেশ করার আগে এই দরজা দিয়ে কেউ প্রবেশ করে নাই, আর রোজাদার প্রবেশ করার পরও আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। রোজাদার ব্যক্তি জান্নাতে আল্লাহ তাআলার দিদার লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। কি কন? আগে যা বললো সব কিছু যদি না পাই, আল্লাহর দিদার যদি আমার পরকালে নসিব হয়, তার মানে তো আগে সব গাঠি আমার পার। আল্লাহর দিদার, আল্লাহু আকবার। জান্নাতীরা আল্লাহকে এক পলকে দেখে থাকবে, হাজার হাজার বছর চলে যাবে। জান্নাতীরা দেখতে দেখতে আল্লাহ যখন পর্দা ফালাই দিবে, মানুষগুলা চিৎকার শুরু করবে, আল্লাহ কেন পর্দা ফালাইলেন? আল্লাহকে দেখার তামান্না থাকবে। জান্নাতীদের সব নিয়ামত পাওয়ার পরও জিজ্ঞেস করবে, তোমার আর কোনো চাহিদা আছে কিনা, পাওয়া আছে কিনা? অনেক মানুষ বলবে যে যা ওয়াদা করছিলেন সব দিয়ে দিয়েছেন, আমরা অনেক নাজ নিয়ামত পাইছি, আমাদের আর চাওয়ার কিছু নাই। রোজাদার ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ একমাত্র রোজা রাখছিলাম, আপনি বলছিলেন আপনি আমাদেরকে সাক্ষাৎ দিবেন, আপনাকে দেখবো, আপনার দিদার লাভ করব, আপনাকেই দেখা হয় নাই, বাকি নিয়ামত তো সব তুচ্ছ। আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে রব্বুল আলামিন দিদার দান করবেন, আল্লাহর সাক্ষাৎ দান করবেন আল্লাহ তাআলা। 10 নম্বরে রব্বুল আলামিন জান্নাতি যে ব্যক্তি, তাদের জন্য জান্নাতের দরওয়াজা সমূহ আল্লাহ তাআলা খুলে দে। বলেন সুবহানাল্লাহ। কি হাদিসের মধ্যে ওলামায়ে কেরাম বর্ণনা করে, খতিবরা বর্ণনা করে।